বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য মৃত্যু। বাংলাদেশে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারের। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি, আরো বিস্তারিত জানবো। বিশ্বজিৎ, প্রথমে জানতে চাইবো কবে আটক করা হয়েছিল, কি কারণে জেলে ছিলেন এই মৎস্যজীবী? হ্যাঁ দেখো, গত 14ই জুলাই একেবারে ভারতীয় দুটি ট্রলার, অর্থাৎ তারা কাকদ্বীপেরই ট্রলার এফবি মঙ্গলচণ্ডী এবং এফবি ঝড়, এই দুটি ট্রলার মোট 34 জন মৎস্যজীবীকে কিন্তু ভারতীয় জলসীমানা অতিক্রম করে বাংলাদেশ জলসীমানায় তারা ঢুকে পড়েছিল এবং ফিশিং করছিল, এবং সেই অভিযোগে বাংলাদেশ যারা বর্ডার গার্ড রয়েছে, উপকূলরক্ষী বাহিনী রয়েছে, তারা কিন্তু তাদেরকে আটক করে এবং তারপর তাদেরকে বাংলাদেশ যে আদালতে তোলা হয় এবং তাদেরকে জেল হেফাজতে নেওয়া হয়। তারপর গতকাল যে সন্ধ্যার দিকে কিন্তু বাংলাদেশ হাই কমিশনার থেকে কিন্তু পরিবারের কাছে একটি ফোন আসে এবং তাদের ফোনে জানানো হয় যে তাদের যে ছেলে বাবুল দাস, অর্থাৎ কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত পশ্চিম গোবিন্দপুর এলাকার বাসিন্দার এই বাবুল দাস, বয়স মাত্র 25 বছর, তার হৃদরোগে আক্রান্ত হয়েছে এবং তিনি মারা গিয়েছেন। একেবারে এই খবর যখন জানানো হয়, একেবারে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এবং যে বিশেষত অভিযোগ একটা উঠতে শুরু করে যে এত কম বয়সে এই যে ছেলেটি কি করে হৃদরোগে আক্রান্ত হয়। বিগত দিনে যে আমরা যেটা দেখেছিলাম যে আগেও যখন ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশে আটক হয়েছিলেন, তাদের উপর নেমে এসেছিল অকথ্য অত্যাচার, এবং সেই জায়গা থেকে কিন্তু পরিবারের তরফ থেকে যেটা এই মুহূর্তে অভিযোগ করা হচ্ছে, একইভাবে কিন্তু বাবুল দাসের উপরেও কিন্তু অকথ্য অত্যাচার করা হয়েছে এবং তার ফলে তার প্রাণ গিয়েছে, এমনটাই কিন্তু তারা এই গুরুতর অভিযোগ কিন্তু করতে শুরু করেছে। যদিও যে মৎস্যজীবী সংগঠন রয়েছে তাদের তরফ থেকে এই মুহূর্তে বাংলাদেশ যারা মৎস্যজীবী সংগঠন অভিযোগ করা হচ্ছে, বেশ বাংলাদেশে অনেক অত্যাচার করেছে, নাহলে আমার ছেলেটা কি করে মারা গেল, ওরা কথা বলতে দেয় না, অত্যাচার করে খেতে দিচ্ছে না, কিছু নিজেরা যেভাবে ট্রলার ছাড়ার জন্য একটা যুক্তি করি, দেখলো যে যদি ভালো ছেলে মারিয়ে গেলে কথাটা প্রকাশিত, ওরা আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, তাই সে বাবা ছেলেটা যদি মারি দিই তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা হবো সবাই, তাহলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছি। সারা ভাবার জন্য, ভারতে আসার জন্য, যে বাংলাদেশ সরকার ছাড়ার জন্য ওকে ছেড়ে মারতে পারি, তাহলে বাংলাদেশ সরকার ছেড়ে দিব আমাদের, এই উদ্দেশ্য করি আমার ছেলেটারে মেরে দিচ্ছে। মেরে এখন এরা বলছে আমার মানে ওই ছেলের হার্ট অ্যাটাক হয়েছে। আমার স্বামীর হার্ট অ্যাটাক এমনি হয়নি, ওই মাঝির মালিক মেরেছে, আমি ওকে ছাড়বো না। ছাড়ার কথা বলে কেন যাচ্ছি না, মিথ্যে কথা বললে হবে না, তোমরা মেরে ফেলেছো আমার স্বামীকে। বাংলাদেশের পুলিশের কাছ থেকে আমরা একটা প্রাথমিক রিপোর্ট পাই যে কিছু একটা ঘটনা ঘটেছে বাবুল দাসের, বোবা এবং কালাও ছিল, অল্প বয়সী ছেলে। হাই কমিশন জানিয়েছেন ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্যই ওর মৃত্যুটা ঘটেছে ওখানে, এরকম একটা প্রাথমিক খবর আসছে। বাংলাদেশের জলসীমায় আটক করা হয়েছিল 34 জন মৎস্যজীবীকে, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, রহস্য মৃত্যু। এদিকে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় আটক করা হয়েছে কতজন মৎস্যজীবীকে, কোথা থেকে আটক, আরো ডিটেল জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমরা যে খবর দেখছিলাম যে 34 জনকে আটক করেছিল বাংলাদেশ পুলিশ, এবার ভারতের জলসীমায় ঢুকে পড়ায় আটক করা হয়েছে, কোথা থেকে আটক, কতজন মৎস্যজীবীকে আটক করা হয়েছে? হ্যাঁ দেখো, সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, গতকাল রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যখন যে সমুদ্রে টহল দিচ্ছিল, তখন কিন্তু তারা দেখতে পায় একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমানার মধ্যে তারা ফিশিং করছিল। একেবারে সেই সময় কিন্তু তাদেরকে আটক করা হয়। আজকে তাদেরকে ফেজারগঞ্জ কোস্টাল থানায় নিয়ে আসা হয়েছে। মোট একটি ট্রলার সহ 29 জন মৎস্যজীবী ওই ট্রলারে ছিলেন, তারা মাছ ধরছিলেন বলে এমনটাই খবর ভারতীয় জলসীমানা, এবং তাদেরকে আজকের উপকূলরক্ষী বাহিনী কিন্তু ফেজারগঞ্জ কোস্টাল থানায়, অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার যে নামখানা ফেজারগঞ্জ কোস্টাল থানা রয়েছে, সেই কোস্টাল থানার হাতে তাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয়। আগামীকাল তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। এর আগেও কিন্তু শুধু ভারতীয় ট্রলার বাংলাদেশের জলসীমানায় যায় না,
যে বাংলাদেশের যে মৎস্যজীবীরা তারাও কিন্তু ভারতীয় জলসীমানা ফিশিং করে। এর আগেও দুটি ট্রলার কিন্তু ইতিমধ্যে আটক করা রয়েছে। এই যে ভারতীয় বিশ্বজিৎ আগামীকাল আদালতে পেশ করা হবে। এদিকে নদিয়ার হাঁসখালিতে জালে 10 জন বাংলাদেশি, 2 ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার 10 জন বাংলাদেশি গ্রেফতার। আরো ডিটেল জানাবে রঞ্জিত, রয়েছে টেলিফোন লাইনে। রঞ্জিত, কখন গ্রেফতার, কতজনকে গ্রেফতার করলো, কোথা থেকে গ্রেফতার? তবে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হচ্ছে হাঁসখালি থানা রামনগর 1 নম্বর পঞ্চায়েতের উমরপুর এলাকা থেকে 10 বাংলাদেশ সহ 2 জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে হাসপাতাল থানা পুলিশ। মূলত তারা দীর্ঘদিন আগে ভারতে প্রবেশ করেছিল অবৈধভাবে এবং দীর্ঘদিন তারা ভারতের বিভিন্ন জায়গায় থাকছিল এবং নতুন করে তারা গতকাল বিকেলে হাঁসখালি দিয়ে তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং ভারতীয় দালালরা তাদের সাহায্য করার চেষ্টা করছিল। এরপরই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এরপর তাদেরকে গ্রেপ্তার করে এবং আজ তাদেরকে রানাঘাট আদালতে পেশ করা হয়েছে এবং লাগাতার কিন্তু রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী থানা এলাকায় এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন সময় অভিযানে একাধিক ভারতীয় বাংলাদেশ অনুপ্রবেশকারীর পাশাপাশি ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছিল এবং পুলিশ সূত্রে খবর এই ধরনের অভিযান কিন্তু আগামী দিনে চলবে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, রাজা রামমোহন রায়কে অপমান করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী। এই প্রশ্ন উঠছে, কেন উঠছে তার কারণ, রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে আক্রমণ। বাংলার মনীষীকে অপমান বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীর। বাংলার মনীষীকে আক্রমণ মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ना आता था, आज तक झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्चक चल रहा था और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था। इसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। বাংলার মনীষীকে অপমানে বিজেপিকে তোপ তৃণমূলে। রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন। কারা বলছে? যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে। কারা বলেছে? যারা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে বলেছে আমি ব্রিটিশের অনুরক্ত থাকবো। আর কাকে বলছে? বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারককে, যেই বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে। এটাই বিজেপি, এটাই ওদের চরিত্র। এই জন্যই আমরা ওদের বহিরাগত জমিদার বলি, যারা বাংলার সংস্কৃতি জানে না, যারা বাংলার মাটি চেনে না, যারা রাজা রামমোহন রায়ের অবদান জানে না, যারা এই অস্মিতার বুকে আঘাত হানতে চাইবে, বাংলা তাদের বারবার মনে করিয়ে দেবে তুমি ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছিলে সাভারকার। রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে আক্রমণ, বাঙালি মনীষীকে অপমান বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীর। আর এই ঘটনায় কোন রকম প্রতিক্রিয়া দিতে নারাজ বঙ্গ বিজেপি। মধ্যপ্রদেশের কোনো বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখপাত্র কোনো মন্তব্য করবেন না। এই বিষয়ে যা বলার মধ্যপ্রদেশের মুখপাত্র যিনি বিজেপির আছেন তাকে প্রশ্ন করুন।